এমনি করে বেটা মুহাম্মদকে বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, সামনে যে কবরটি দেখতে পাও, সামনে যে রওজাটি দেখতে পাও, ওই রওজাটি হলো তোমার আব্বা জানের মাজার শরীফ। ও বেটা মুহাম্মদ, তোমার আব্বা হায়াতে নাই, তোমাকে যদি বলি তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তুমি খেলাধুলা থেকে ময়দান থেকে আর বাড়িতে ফিরে আসবে না, তোমাকে বোঝানোর জন্য আমি তোমার আম্মা সইতে পারি না, আমি তোমার আম্মা সহ্য করতে পারি না। ও তোমার আব্বা জান দুনিয়াতে হায়াতে নাই, তোমার আব্বা জানের মাজার শরীফ ওই মাকামে হাবুয়া প্রান্তরে আল্লাহ নবী ছুটে 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 আব্বা জানের মাজার শরীফের সামনে গিয়ে, আল্লাহ নবী ছুটে ছুটে আব্বা জানের মাজার শরীফের সামনে গিয়ে আর ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে থাকে। আল্লাহ নবী আব্বা জান আব্বা জান বলে ডাকতে থাকেন আর কাঁদতে থাকেন। আব্বা জানের কোনো উত্তর পাওয়া যায় না, আব্বা জানের কোনো উত্তর পাওয়া যায় না। বিশ্ব নবী এমনি করে আল্লাহ নবী আব্বা জানের মাজারের আশেপাশে আব্বা 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 বলে ডাকে, কোনো আওয়াজ আসে না। দাসী উম্মে আয়মান ডাকেন, ও বেটা মুহাম্মদ, আর তোমার মা এই জমিনের উপরে, তোমার মা কাঁদতে 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 এই জমিনের উপরে লুটিয়ে গিয়েছে, তোমার আম্মা এই জমিনের উপরে শুয়ে পড়েছে। বিশ্ব নবী ছুটে ছুটে আব্বার মাঝে ছেড়ে দিয়ে আম্মা জানের দিকে ছুটে ছুটে আসেন, আব্বার মাঝে ছেড়ে দিয়ে আম্মা জানের দিকে ছুটে ছুটে আসেন। বিশ্ব নবী ভেবেছেন আমার আম্মা জান আমার টেনশন করেছে, আমার আম্মা জান আমি বেটা মুহাম্মাদের টেনশন করেছে। বিশ্ব নবীর আম্মা জানের দিকে আর ছুটে ছুটে বিশ্ব নবী আসলেন, আম্মা জান জমিনের উপরে শুয়ে পড়েছে। বিশ্ব নবী আম্মা জানের নাকের উপরে হাত দিয়ে দেখলেন, আম্মা জানের নিঃশ্বাস আর জারি নয়, আম্মা জানের নিঃশ্বাস আর জারি নয়। বিশ্ব নবী একদিকে আব্বা খারা আর একদিকে মা খারা, মা দেখাতে নিয়ে গিয়েছিল আব্বাকে, মা দেখাতে নিয়ে গিয়েছিল আব্বাকে। বিশ্ব নবী আব্বা খারা, বিশ্ব নবী মা খারা। বিশ্ব নবীর চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে 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 জমিনে পড়ে। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আল্লাহ পাক আজকে আব্বা খারাপ হয়ে গেছি, আজকে মা খারাপ হয়ে গেছি, আমার আব্বা নাই, আমার মা নাই, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে দেখভাল করবে? ওই মাকামে আবওয়া নামক প্রান্তরে আম্মা জানকে দাফন করে দিয়ে এমনি করে বিশ্ব নবী বালক বাচ্চা, বিশ্ব নবীর দায়িত্ব কে নিবে? বিশ্ব নবীর দায়িত্ব কে নিবে? বিশ্ব নবীর দায়িত্ব নিয়েছিলেন রাসূলুল্লাহ। এমন করে চাচি আম্মা দুদুমা খালিমা তুসাদিয়া, আরো জোরে বলে একবার দূরে শরীর আল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আরশের মেঘমান করেছেন আল্লাহ, আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলে, আরো ঝেড়ে বলে, আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কতখানি কত আমি গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, পৃথিবীর কতখানি কত আমি গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজাতে গেলে, নবীর রওজাতে গেলে কোনো দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, এক পিকআপে তো 1 ঘন্টা হয়ে গেল, সব বাকি। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? চাচাজি আপনার আমার মুরব্বী, আমার গুরুজন বাবা। আহ বিশ্ব নবী আম্মা চলে গেল, আব্বা চলে গেল, নবীজির দায়িত্ব কে নিলেন? হালিমাতুস সাদিয়া দুদমা। একবার বলা যাবে সুবহানাল্লাহ? দুদমা হালিমাতুস সাদিয়া। এই কোচি কি হলো? এ বাবু পেশাব লেগেছে, যাও হাত দেখাতে। চা ঠান্ডা হয়ে গেছে, থাক চা লাগবে না। ওই প্রথমে একটু জ্ঞান জ্ঞান করে স্টার্ট হওয়ার পরে তারপর ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, বুলেট গাড়ি তো অসুবিধা কিছু লাগছে না। আমার সোনার চাঁদ ভাই বাবাজিরা, আমার দিনদার ইমানদার ভাইরা, আপনারা পাখির মতো বসে আছে। হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করেন। বিশ্বনবী আব্বা হারা মা হারা, বিশ্বনবীর দায়িত্ব নিলেন দুদমা হালিমাতুস সাদিয়া। আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন স্পষ্ট, হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে খুব খুশি, খুব আনন্দ। আমার নবীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি। জোরে বলেন। যে বাচ্চা এতিম হয়, গরিব হয়,
আমাদের গ্রাম আশেপাশে দেখা যায় না একটা একটা মানুষ আছে, তাদেরকে টিটকারি করে না করে? ভিখারি ভিক্ষা নিতে যাচ্ছে, এই বাবা আমি চারতলার উপরে আছি, যাও অন্য বাড়ি যাও। আছে না? না বাবা, তোমার কোটিপতি আল্লাহ চাইলে তোমাকে ফকির করে দেবে। ভিক্ষুককে কোনোদিন ধমক দেবে না, পারলে তুমি ভিক্ষা দেবে, না পারলে বাবু পাচ্ছি না, মাফ করে, মিটে গেল, কোনো কষ্ট দেবেন না। দেখবেন বাজারে বাজারে ভিখারিরা ঘুরে, কত মানুষ উল্টো পাল্টা পড়ে, আমরা দেখিতে চোখে কষ্ট হয়। আপনি একজন ভালো মানুষ হাত পাততে পারবেন কারোর কাছে? পারবেন? সে হাত পেতেছে, আপনি তাকে পারেন তো দেন, তার মনে কেন দুঃখ দিলেন আপনি? তার মনে কেন আপনি কষ্ট দিলেন? আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার এমন করে দুধমা হালিমা তো সাদিয়ার ঘরেতে নবীজি লালন পালন হন। বিশ্ব নবী টুকটুক করে বড় হতে থাকেন, বিশ্ব নবী টুকটুক করে বড় হতে থাকেন। ও যুবকেরা, বিশ্ব নবী বড় হতে লাগলেন। বিশ্ব নবী, আল্লাহ নবী, সোনার নবীকে শুধু আমরা ভালোবাসি না, জঙ্গলের হিংস্র বাঘেরা বিশ্ব নবীকে ভালোবাসে। আরো জোরে বলেন, জঙ্গলের হিংস্র বাঘেরা বিশ্ব নবীকে কেমন মোহাব্বত করেন, বিশ্ব নবীকে কেমন পিয়ার করেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধমা হালিমা তো সাদিয়ার ঘরে বিশ্ব নবী হাজির, বিশ্ব নবী উপস্থিত। জঙ্গলের হিংস্র বাঘেরা সব যুক্তি করে। কি যুক্তি করে? জঙ্গলের হিংস্র বাঘেরা যুক্তি করে, এই হালিমাতুর ঘরে, হালিমাতু সাদিয়ার ঘরে ছাগল ছানা, ছাগলের বাচ্চা, ওই ছাগল ছানা, ছাগলের বাচ্চাটি যদি আমরা জঙ্গলের হিংস্র বাঘেরা আমরা যদি নিয়ে জঙ্গলের ভিতরে চলে আসি, ওই ছাগল ছানাটি খুঁজতে আসবে, হালিমাতু সাদিয়া আসবে না, ওই ছাগল ছানাটি নিতে আসবে বিশ্ব নবী হাবিবুল্লাহ। আরো জোরে বলে, বিশ্ব নবী হাবিবুল্লাহ যখন ছাগল ছানাটি জঙ্গলের ভিতরে নিতে আসবে, আমরা জঙ্গলের হিংস্র বাঘেরা আমরা আমাদের নবীকে প্রাণ খুলে জান ভরে আমাদের রসূলকে দেখে নেব। আরো জোরে বলে, ও নওজোয়ানেরা, ও যুবকেরা, আমি আপনি আখিরি নবী উম্মত হয়েছি, আমি আপনি আখিরি নবী উম্মতি হয়েছি। আমাদের জীবনটা বড় ধন্য হয়ে গিয়েছে, আমাদের জীবনটা বড় সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে দেখার জন্য জঙ্গলের বাঘেরা কত রকম ভাবে দেখার চেষ্টা করেছে। দুধমা হালিমা তো সাদিয়ার ছাগল ছানাটি জঙ্গলের বাঘেরা যুক্তি করে ছাগল ছানাটি বার করে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন, জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেলেন। এমনি করে দুধমা হালিমা তো সাদিয়া এমনি করে বেটা মুহাম্মদকে বললেন, ও বেটা মুহাম্মদ, আমার ছাগল ছানাটি কোথায় বলতে পারো নাকি? আল্লাহ নবী বললেন, আম্মা জান, ও দুধমা হালিমা তো সাদিয়া, আপনার ছাগল ছানাটি, আপনার ছাগল ছানাটি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে এই মুহূর্তে আপনার সামনে এনে হাজির করে দেব। আরো জোরে বলে, আল্লাহ নবী তো জানেন এই কারবার কাদের।
এ কাজ কাদের? নবীজি যে রাস্তা দিয়ে যান ওই রাস্তার পাথর কাকর বালিগুলো নবীজিকে সালাম দেন। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তার মাটিগুলো নবীজিকে সালাম দিতে থাকে। আল্লাহর নবী এমনি করে জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী জঙ্গলের বাঘদের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই জঙ্গলের হিংস্র বাঘেরা, এই জঙ্গলের হিংস্র বাঘেরা, আর আমার দুধমা হালিমা তো সাদিয়া ছাগল ছানা লুকিয়ে রেখো না। এই জঙ্গলের হিংস্র বাঘেরা আর আমার দুধমা হালিমা তো সাদিয়া ছাগল ছানা লুকিয়ে রেখো না। আমি তোমাদের নবী, আমি দয়ার নবী, আমি বাঘের নবী, আমি সাপের নবী, আমি মানবের নবী, আমি গাছের নবী। এই জঙ্গলের হিংস্র বাঘেরা আবার দুধমা হালিমা তো সাদিয়ার ছাগল ছানাটি দাও, আমার দুধুমার সামনে দিয়েছি। জঙ্গলের হিংস্র বাঘেরা আল্লাহ নবী নুরানি চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে, জঙ্গলের হিংস্র বাঘেরা আমার নবী পাকের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তাদের চোখ দিয়ে পানি পড়ে। জঙ্গলের হিংস্র বাঘেদের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী বলে, হিংস্র বাঘেরা, ও হিংস্র বাঘেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কিয়ামতের দিনকে তোমাদের হিসাব হবে আলাদা, তোমাদের হিসাব হবে আলাদা। একটা বড় বাঘ যদি একটা ছোট বাঘকে কামড়িয়ে নেয়, কিয়ামতের দিনকে ওই বাঘকে বলা হবে, হে ছোট বাঘ, আজকে দিনে তোর শক্তিকে বাড়িয়ে দেওয়া হয়েছে, আজকে তুই বড় হয়ে গেছিস, ওই বড় বাঘকে আজকে তুই কামড়িয়ে নে, আদায় হয়ে যাবে। হিংস্র বাঘেরা আজকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, আমার দুধমা হালিমা তো সাদিয়া ছাগল ছানাটি দাও। আল্লাহ নবী ছাগল ছানাটি নিয়ে দুধমা হালিমা তো সাদিয়া হুজুরের বাড়িতে রাখলেন, হুজুরের বাড়িতে রাখলেন। আল্লাহ নবী দয়ার নবী আম্মা জান দুধমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন, আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকালেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন। ও মুহাম্মদ, আমার ছাগল ছানা কে নিয়ে গিয়েছিল? ও মুহাম্মদ, আমার ছাগল ছানাটি কোথায় ছিল? আম্মা জান আল্লাহ নবী গোপন রাখতে চাইলেন, আল্লাহ নবী লুকিয়ে রাখতে চাইলেন। আম্মা জান আপনার ছাগল ছানাটি নিয়ে এসেছি মা। এই ছাগল ছানাটি জঙ্গলের ভিতরে, জঙ্গলের হিংস্র বাঘেরা, জঙ্গলের হিংস্র পশুরা। আম্মা জান দুধুমা শুনছে না, বেটা মোহাম্মদ বলো বাবা, ও বেটা মোহাম্মদ বলো বাবা, তুমি যদি না আসো আল্লাহ পাক আসমান বানাবে না, আল্লাহ পাক জমিন বানাবে না, আল্লাহ পাক কিছুই বানাতো না। তুমি যদি না আসতে আল্লাহ পাক কিছুই বানাতেন না। ও বেটা মুহাম্মদ, আজকে তোমার কদমের ওসিলা করে আমার আল্লাহ সব কিছুই বানিয়েছে। জঙ্গলের হিংস্র বাঘেরা ছাগল ছানাটি দিয়ে দিলেন দুধমা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দিন থেকে আমার আপনার নবী, সোনার নবী, মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ নবী বাঘেদেরকে বললেন, পশুদেরকে বললেন, কিয়ামতের দিনকে
দিনকে হাসরের ময়দানে কোন যদি ষাঁড় ছোট ষাঁড়কে গুটিয়ে নেয়, কোন বড় ষাঁড় ছোট ষাঁড়কে গুটিয়ে নেয়, ওই কিয়ামতের দিনকে আল্লাহ পাক ছোটটাকে বড় করে দিবে, বড়টাকে ছোট করে দিবে। আল্লাহ পাক বলবে, যা এই ছোট তুই আজকে বড়কে গুটিয়ে নে। এইরকম ভাবে আদায় হয়ে যাবে। লম্বা ঘটনা, আলোচনা ওদিকে নয়। আল্লাহ নবী, সোনা নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার, আল্লাহর নবী আমার, এতিম নবী আমার, গরীব নবী আমার, দয়ার নবী আমার। আজ পর্যন্ত ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আপনারা বলেন তো দেখি, উঠনো উঠনো নবী আলাইহিস সালামেরা, উঠনো উঠনো নবী আলাইহিস সালামেরা কিয়ামতের দিনকে হাসরের প্রান্তরে তারা বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আল্লাহ পাক আমার উপায় কি হবে? আমার আপনার নবী, সোনার নবী একটাই কথা বলতে থাকবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। আরো জোরে বলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে হাসরের প্রান্তরে আল্লাহ পাক আমার নবীকে হাওজে কাউসারের পানির দায়িত্ব দিয়ে দিবেন। ইন্না আতাইনাকাল কাউসার, অন্য কোন নবীকে দেওয়া হবে না, নবী আদমকে দেওয়া হবে না, নবী মূসাকে দেওয়া হবে না, নবী ঈসাকে দেওয়া হবে না, নবী নূহকে দেওয়া হবে না, নবী দাউদকে দেওয়া হবে না, নবী ইয়াকুবকে দেওয়া হবে না। ওই হাসরের প্রান্তরে হাওজে কাউসারের পানির দায়িত্ব আমার আল্লাহ পাক আমার আপনার নবীকেই দিবে। আরো জোরে বলে কিয়ামতের দিনকে ময়দানে মাশরে উম্মত উম্মতিরা পানি পিপাসার জন্য ছটফট ছটফট করতে থাকবে। কারো জিহ্বা পার হয়ে যাবে। আল্লাহ নবী, দয়া নবী আমার হাওজে কাউসারের পানি আল্লাহ নবী পান করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোনদিন পানি পিপাসা লাগবে না। আরো জোরে বলে আল্লাহ নবী, আম্মা জানেরা, আম্মা জানেরা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আমরা হলাম আপনার বিবি, আমরা হলাম আপনার কাছের। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনকে হাসরের ময়দানে যেদিনকে কেউ কারোর হবে না, বেটা বাপের হবে না, বাপ বেটার হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন দিনে, ওই কঠিন পরিস্থিতিতে আপনি কি আমাদের কথা মনে রাখবে? আল্লাহ নবী চোখ দিয়ে দাদা 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 দাদার করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ নবী বলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কিয়ামতের মাঠে ময়দানে মাশরে আমার কোন বিবির কথা স্মরণ থাকবে না, আমার কোন পরিবারের কথা স্মরণ থাকবে না। কিয়ামতের দিনে ময়দানে মাশরে হাসরে প্রান্তরে আমি আমার উম্মত উম্মতিদের জন্য দিওয়ানা হয়ে যাব। আরো জোরে বলি, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, আল্লাহর কোন বান্দা আছে আজ থেকে নবীর সুন্নাতকে আঁকড়িয়ে ধরবেন, আজ থেকে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজ থেকে মিথ্যা কথা বলবেন না, মা বাপকে কষ্ট দেবেন না, মা বাপকে কাঁদাবেন না। আল্লাহ পাকের কোন বান্দা আছেন বাবা আজ থেকে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলবে, বাবা নিয়াত করো, বাবা বসে
বসে বসে নিয়াত করো বাবা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদই আদায় করবেন। ব্যবসা করেছেন, কাজ করেছেন, চাষ করেছেন, মাঠে চলে যাবেন, সবজি চাষ করেছেন, পানি চলছে, ওই পানিতে আপনি ওযু করে নেবেন, মাথায় একটা পাটি নিয়ে যাবেন, মাথায় একটা পাটি নিয়ে যাবেন, মাঠে গিয়ে ওযু করে নিয়ে আযান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, ওই মাঠে আল্লাহর নামাজ আদায় করে নেবে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা আপনার নামাজকে আগে কবুল করে নেবে। আরো জোরে বলে, কিসের বাহানা দেখান? হুজুর ব্যবসা করি, হুজুর চাষ করি, হুজুর চাকরি করি, নামাজ সময় মতো পড়তে পারি না। ইচ্ছা থাকলে সব হয় না, হয় না। আপনি নিয়াত করেন, আল্লাহ আজ থেকে আমার 5 ওয়াক্ত নামাজ আর কাজা করব না। জোহরের নামাজ বাড়িতে পড়ব, আসরের নামাজ মাঠে গিয়ে পড়ব, আসরের নামাজ দোকানে গিয়ে পড়ব, আসরের নামাজ মসজিদে গিয়ে পড়ব, মাগরিবের নামাজ বাড়িতে এসে পড়ব, মাগরিবের নামাজ মসজিদে গিয়ে পড়ব। কারণ হলো অনেক চাষি মানুষ বসে আছে, এই চাষি মানুষদের জন্য আমার আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। বান্দা যেখানে টাইম পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, আমার নামাজের মুসাল্লা বিছিয়ে নিয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করে নেবে। আমি আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করে নি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজোয়ানেরা, ও যুবকেরা, ও সোনার ময়দানেরা, লম্বা চওড়া আলোচনা নয়, কিয়ামতের আলোচনা করতে গেলে ঘন্টা কি ঘন্টা শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। আপনারা বলেন, আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন। কলকাতা মানিকতলার বুকে শুয়ে আছেন আল্লাহর ওলি হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর পীর কেবলার পীরের নাম কি? সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এই সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর আমার নবীকে দেখেছেন না দেখেননি? আমি আপনি আমাদের হয়নি, আমরা আল্লাহর হতে পারিনি। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে দোয়া চান, আল্লাহ পাকের কাছে দোয়া চান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত হযরত দাদা হুজুর পীর কেবলা আমাকে সম্মান করেছেন, আমাকে ইজ্জত করেছেন, আমাকে তাজিম করেছেন, আমার জুতোকে সম্মান করেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি ফাতে আলী দোয়া চাই, ওই মুজাদ্দিদুজ্জামানকে এই জামানার মুজাদ্দিদ করে, এই জামানার মুজাদ্দিদ করে আল্লাহ পাক দুনিয়ার বুকে সম্মানকে বৃদ্ধি করে দিন। আল্লাহর ওলি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির দুআকে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন। সুফি ফাতে আলী হুজুরের দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। ও ভাইরা, বাবাজিরা, আল্লাহর ওলি হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে লক্ষ 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 মানুষেরা হুজুরের হাতে হাত দেয়, হুজুরের হাতে মুসাফা করে, হুজুরের হাতে 10, 20, 50, 100, 500, 1000 যে যার ক্ষমতা হুজুরের হাতে নজরানা দেন। আল্লাহর ওলি ও নওজোয়ানেরা, হযরত মির্জা হুজুর পীর কেবলা রহমান
রহমাতুল্লাহ আলাইহি 21, 22, 23 ফাল্গুন ইসারে সাহাবে বসে আছেন। মানুষেরা সালাম করে টাকা দেন, হুজুর মানুষের সালামের টাকা নেন। একজন মানুষের সালামের টাকা ডান দিকে রাখেন, আর একজনের টাকা ডান দিকে রাখেন, আর একজনের টাকা বাম দিকে রাখেন, আর একজনের টাকা ডান দিকে রাখেন, আর একজনের টাকা ডান দিকে রাখেন, আর একজনের টাকা বাম দিকে রাখেন, আর একজনের টাকা ডান দিকে রাখেন, আর একজনের টাকা বাম দিকে রাখেন। হুজুরের ভক্তেরা মুরিদেরা অবাক হয়ে গেলেন, হুজুরের ভক্তেরা মুরিদেরা অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী মেঘলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদেরা হুজুরের পাশে বসে বসে সকলে ঘাবড়িয়ে গেলেন। আজকে কেন হুজুর টাকাগুলো নিয়ে ডান দিকে রাখেন, আবার টাকাগুলো নিয়ে বাম দিকে রাখেন? হুজুর টাকা নিয়ে ডান দিকে রাখেন, আবার হাদিয়া নিয়ে বাম দিকে রাখেন। হুজুরের ভক্ত মুরিদেরা হুজুরের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন আল্লাহর ওলি হযরত আবু জাফর মেঘলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে লক্ষ লক্ষ টাকা ডান দিকে হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা বাম দিকে হয়ে গেল। হুজুরের ভক্ত মুরিদেরা সবাই বসা। আল্লাহর ওলি মেঘলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এমনি করে ভক্তদের ডেকে বললেন, বাবা ভক্তরা আমার চেহারার দিকে কি দেখো বাবা, আমার চেহারার দিকে কি দেখো বাবা। ভক্তেরা বলেছিলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর আজকে আপনি টাকাগুলো নিয়ে ডান সাইডে রাখলেন, আবার টাকাগুলো নিয়ে বাম সাইডে রাখলেন, হুজুরের কারণটা কি একটু বলবেন? আল্লাহর ওলি হযরত মেঘলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এ বাবা ভক্তেরা, এ বাবা মুরিদেরা, আমি মেঘলা হুজুর পীর কিবলা, আমি মেঘলা হুজুর পীর কিবলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বড় নিয়ামত করে পাঠিয়েছে। আমি আবু জাফরকে আল্লাহ পাক বড় নিয়ামত করে পাঠিয়েছে। এ বাবা ভক্তেরা, এ বাবা মুরিদেরা, আমি মেঘলা হুজুর পীর কিবলা এই টাকাগুলো, যে টাকাগুলো ডান সাইডে রেখেছি, এই টাকাগুলো হলো গরিবের টাকা, এই টাকাগুলো হলো চাষিদের টাকা, এই টাকাগুলো হলো ব্যবসায়ীদের টাকা, এই টাকাগুলো হলো এতিমদের টাকা, এই টাকাগুলো হলো খাটা খাটনি করনেওয়ালা মানুষদের হালাল টাকা। আরো জোরে বলে, আরো জোরে বলে, এ বাবা ভক্তেরা, এ বাবা মুরিদেরা, এই টাকাগুলো হলো হালাল টাকা, এই টাকাগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যাও এই টাকাগুলো নিয়ে ফুরফুরা শরীফের মাদ্রাসায় মাদ্রাসায় দান করে দাও। বাবা ভক্তেরা, বাবা ভক্তেরা, বাম সাইডে যে টাকাগুলো রাখা, এ বাবা ভক্তেরা, এ বাবা মুরিদেরা, এই টাকাগুলো কিসের টাকা তোমরা কি জানো? না হুজুর জানি না। মেঘলা হুজুরকে দেখেছেন? কে কে হাত তোলেন? অনেক মানুষ দেখেছেন হুজুর সর্বসময় চোখটা বন্ধ করে রাখেন। চাচা হুজুর সর্বসময় চোখটা বন্ধ করে রাখেন। খানকা শরীফ হুজুরের দরবার শরীফের আলেম সাহেবেরা থাকেন, আলেম সাহেবেরা থাকেন, হুজুরের ভক্ত মুরিদেরা থাকেন। হুজুর চোখ বন্ধ করে বলেন, ও আলেম সাহেব কিতাবটি খোলো তো, বুখারী শরীফটি খোলো তো, বুখারী শরীফের এত অধ্যায় বার করো তো, এই মশলাটা আছে কি দেখো তো। জোরে বলে, আরো জোরে বলে। কিতাব খুলে দেখা গেল হুজুর এত পৃষ্ঠা, এমন করে বললেন, ওই পৃষ্ঠা খুলে দেখা গেল ওই মশলা ওই পেজি আছে। আরো জোরে বলে, আল্লাহর ওলি হযরত মেঘলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আবার কিতাব খুলতে বললেন, এ বাবা ভক্তেরা, এ বাবা মুরিদেরা, তিরমিজি শরীফটি
খোলো তো বাবা, নাসাই শরীফটি খোলো তো বাবা, এত নম্বর পেজটি খোলো তো বাবা, দেখো তো এই বিষয়টি আছে কি। দেখা গেল পেজ খুলে ওই বিষয় ওই পেজে আছে। জোরে বলে, আরো জোরে বলে, আল্লাহর ওলি হযরত মিসলে হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাম সাইডের টাকাগুলো ভক্তদেরকে বললেন, বাবা ভক্তেরা এই টাকাগুলো কি টাকা তোমরা কি বলতে পারবে? এই পয়সাগুলো কি পয়সা তোমরা কি বলতে পারবে? ভক্তেরা বলেছে হুজুর না না। বলছে বাবা তাহলে এই পয়সাগুলো কি তোমরা শুনে রাখো, এই পয়সাগুলো হলো হারাম টাকা। কোটিপতি, লক্ষপতি, কোটিপতি জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাসিল করেছে। এই টাকাগুলো হলো সেই টাকা, কেউ সুদে টাকা খাটিয়েছে। আমি হুজুর বসে আছি, আমার হাতে টাকা দিয়ে গেছে, ওই টাকা আমি মেসলা হুজুরকে বলে দিয়েছে, হুজুর এই টাকাটি আপনি হাতে নেবেন না, এই টাকাটি হলো হারাম টাকা। আমি মেসলা হুজুর পীর কিবলা ওই হারাম টাকা বাম সাইডে রেখেছি। এই হারাম টাকাকে যদি ওই মানুষের কাছ থেকে আমি না নিই, ওই মানুষটি দুঃখ পেয়ে যাবে, ওই মানুষটি কষ্ট পেয়ে যাবে। আমি মেসলা হুজুর পীর কিবলা ওই হারাম পয়সাগুলো আমার ভক্তে মুরিদদেরকে বলি, এই বাবা ভক্তে মুরিদেরা এই টাকাগুলো কত এতিম আছে, কত গরিব আছে, কত অসহায় আছে, তাদের পেশাব বাথরুম খানা নাই, এই পয়সাগুলো নিয়ে তাদের পেশাব বাথরুম খানার ব্যবস্থা করে দাও। মেসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই হারাম পয়সাগুলো বাথরুম খানার কাজে লাগিয়েছে। আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার বলার উদ্দেশ্য হলো একটাই, মেসলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বড় ওলি ছিলেন, আল্লাহর বড় আশিক ছিলেন, আল্লাহর বড় দিওয়ানা ছিলেন। হুজুর কিবলা বলতে, বাবারা বাবারা আমি মেসলা হুজুর পীর কিবলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি মেসলা হুজুর পীর কিবলা তোমাদেরকে শুনিয়ে দিলাম, ও বাবা ভক্তেরা টাইম পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, বাজারে ঘুরবে না, চায়ের দোকানে বসবে না, গল্প করবে না, টাইম পেয়ে যাবে, সময় পেয়ে যাবে, আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে, মুরাকাবা করবে, মুশাহেদা করবে। এতে কি হবে? আল্লাহ আল্লাহর রাসূলকে পেয়ে যাবে। আরো জোরে বলে, আরেকটু জোরে বলে, ও নওজওয়ানেরা কত কেরামতি আপনাদের কাছে রাখবো বাবা। ও নওজওয়ানেরা আমাদের পাশে এরেন্ডা চেনেন তো নাকি? এরেন্ডা হঠাৎ পুকুরের পাশে এরেন্ডা, এই এরেন্ডার জমিনে আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ছুটে ছুটে আসলেন, এসে বললেন, হুজুর এই বাচ্চা ছেলেটি হলো বোবা। কি বললেন? এই বাচ্চা ছেলেটি কথা বলতে পারে না। হুজুর এই বাচ্চা ছেলেটি বোবা। আল্লাহর ওলি নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই বাচ্চার গার্জিয়ান কে? এই বাচ্চার আব্বা জান কে? বাচ্চাকে নিয়ে সামনে আনো। আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চাটিকে সামনে নিয়ে একবার বাচ্চাকে হা করতে বললেন। ওই বাচ্চা হা করেছে। ওই বাচ্চার হা করার ভিতর জীবের ভিতরে নুরউদ্দিন সিদ্দিক শাহাদাত আঙুলটা দিয়ে বলল, বাবা বাচ্চা বলো তো আল্লাহ, বাবা বাচ্চা বলো তো আল্লাহ, বাবা বাচ্চা বলো তো আল্লাহ। ওই বাচ্চাকে 3 বার বলতে না বলতে ওই বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। আরো জোরে বলে, আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সামনে ওই বাচ্চা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ বলা স্টার্ট করে দিয়েছে। আল্লাহর ওলি হযরত নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, মেহরাব সিদ্দিকের আব্বাজান, মিনহা সিদ্দিকের আব্বাজান হুজুরের সঙ্গে গত কয়েকদিন আগে জলসা হয়েছিল। ও নওজওয়ানেরা, এই আরেকটার বিষয়টি উঠে এসেছিল। আল্লাহর ওলি নুরউদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কেরামাত আল্লাহ অনেক বেশি দিয়েছেন। আল্লাহর ওলি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কিবলার ছোট্ট একটি কেরামাত আপনাদের কাছে তুলে ধরি বাবা। আল্লাহর ওলি সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এত ফানা ফিল্লা ছিলেন, এত বড় বাঁকা বিল্লা ছিলেন, এত বড় তাসাউফপন্থী ছিলেন। আল্লাহর ওলি সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বাবা আল্লাহর এত কাছের ছিলেন, আল্লাহর এত দিওয়ানা ছিলেন। আল্লাহর ওলি সাইফুদ্দিন হুজুর ওইরকম বোবা মানুষকে আল্লাহর রাস্তে কথা বলিয়েছিলেন। আরো জোরে বলে, আরো চিল্লে বলে, বাবা বোবা মানুষ কথা বলে, এটা যা তাই কাজ নাকি? আল্লাহর কাছের না হলে, আল্লাহর দিওয়ানা না হলে, আল্লাহর হাক্কানি আলেম, আল্লাহর ফানা ফিল্লাহ, আল্লাহর আশিক দিওয়ানা না হলে হয় না বাবা। নওজওয়ানেরা, তরুণেরা বলতে বলতে অনেক সময় হয়ে গেল বাবা। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, রাত শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, আলোচনা করে শেষ করা যাবে না। নবী সম্পর্কে আলোচনা, কোরআন হাদিস সম্পর্কে আলোচনা, বুখারী শরীফ সম্পর্কে আলোচনা। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে আপনারা মাহফিলে এসেছেন, বাড়ি থেকে বার হয়ে নিয়াত করেছেন রেজাউল করিম আসবে, আখিরি মোনাজাত করবেন। হুজুরের হাতে আমরা সকলে হুজুর আমিন বলবেন, আমরাও হাত তুলে আমিন বলবো। ও নওজওয়ানেরা, বাড়ি থেকে বার হয়ে এসেছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাদের নামায় আমলে অটোমেটিক নেকি লিখে দিয়েছে। আরো জোরে বলে বাবাজি, সেই জন্য সর্ব কাজের আগে নিয়াত করতে হয়। আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আল্লাহর রাস্তায় আজকের এই মাহফিল নবী দিবসের জন্য আল্লাহর রাস্তায় আমি আপনাদের কাছে, আমার কমিটি ভাইয়েরা খুব আবদার করেছেন, আমার কমিটি ভাইয়েরা খুব আবদার করে বলেছেন, কেউ উঠে যাবেন না, না দেবেন তো চুপ করে বসে থাকবেন। আর যদি উঠে গিয়েছেন, এই মাহফিলে সব খরচা তাকে দিতে হবে। ওঠেন এইবারে। আল্লাহর নবী বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী ডাকলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বাবা ওমর, বাবা উসমান, বাবা আলী, বাবা কোথায় আছো? সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে আমার নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন, আমার নবীজির কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানের জন্য কিছু পয়সার প্রয়োজন, কিছু অর্থের প্রয়োজন। আবু বকর দাঁড়িয়ে, ওমর ফারুক দাঁড়িয়ে, উসমান গনি দাঁড়িয়ে, আলী দাঁড়িয়ে ছুটে বাড়ি চলে গেলেন। উসমান গনি ছুটে বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে অর্ধেকটি নিয়ে আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। আলী কাররামুল্লাহ ছুটে বাড়ি চলে গেলেন। আল্লাহ নবীর কাছে
তিন ভাগের এক ভাগ নিয়ে হাজির হয়ে গেলেন। এমন করে আল্লাহ নবী সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদের এক কিনারায় পিলারাতে দাঁড়িয়ে, এক কিনারায় পিলিয়ার পাশে দাঁড়িয়ে, পিলিয়ারের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী হাত দিয়ে বললেন, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কিছু আনতে পারোনি নাকি বাবাজি? ও বাবাজি আবু বকর, কিছু আনতে পারোনি নাকি বাবা আবু বকর? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক, হুজুর আমার দেরি করেন না, হুজুর আমার দেরি না করে আল্লাহ নবীর সামনে চলে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে, আল্লাহ নবীর সামনে এসে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পোটলাতে সব কিছুই নিয়ে এসেছি। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, এই পোটলাতে কি কি নিয়ে এসেছেন আর কি কি বাড়িতে রেখে এসেছেন? আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে রেখে আসা বলতে এমন কিছু নয়, বাড়িতে আমার আছে